আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা 10.3.1 এখানে রবার্ট ব্রুস্টের একটি কবিতা দেওয়া হয়েছে এবং 10.3.2 এখানে একটা ছক দেওয়া আছে, আমরা ছকটি পূরণ করব। তো চলো আমরা প্রথম থেকে পড়ি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে দেখো বলছে 10.3.1 ইটস টাইম টু নো মোর অ্যাবাউট, এখন সময়, হাউ টু বি অ্যান অ্যাচিভার, এখন সময় কিভাবে একজন অর্জনকারী হতে হয় সে সম্পর্কে জানার। টু বি অ্যান অ্যাচিভার, ফার্স্ট ইউ হ্যাভ চুজ ইউর অপশন ফর মেনি অল্টারনেটিভস। কৃতিত্ব যদি তুমি অর্জন করতে চাও প্রথমে বিকল্পগুলো হতে তোমার পছন্দটা বেছে নাও। লেটস রিড এ পোয়েম অ্যান্ড লার্ন হাউ টু মেক চুজ। এসো আমরা কবিতাটি পড়ি এবং শিখি কিভাবে পছন্দ করতে হয়। রবার্ট ফ্রস্টের একটি কবিতা, ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কবিতাটির যে পেছনের ইতিহাস। রবার্ট ফ্রস্ট অ্যান্ড এডওয়ার্ড থমস ওয়ার ক্লোজ ফ্রেন্ড। রবার্ট ফ্রস্ট এবং এডওয়ার্ড থমস দুজন অন্তরঙ্গ বন্ধু ছিল। ডিউরিং দেয়ার স্টাডি ইন ইংল্যান্ডে তাদের পড়াশোনা করার সময় দে টুক মেনি অলস টুগেদার, তারা একসাথে অনেক হেঁটেছে। ওয়ান ডে একদিন অ্যাজ দে ওয়ার ওয়াকিং টুগেদার, একসাথে হাঁটছিল, দে কাম অ্যাক্রস টু রোডস, তারা দুইটা রাস্তা দেখতে পেল। থমাস ওয়াজ ইনডিসিসিভ অ্যাবাউট হুইচ রোড টু টেক, তারা কোন রাস্তা নেবে এটা সম্পর্কে দ্বিধান্বিত ছিল। লেটার অফেন থমাস লিমিটেড দ্যাট দে শুড হ্যাভ টেকেন দ্য আদার অন, তাদের দুটির ভিতর থেকে একটি রাস্তা বেছে নিতে হবে। আফটার ফ্রস্ট রিটার্ন এ নিউ Hampshire in 1915. He wrote the poems and sent Thomas an advice copy of the road not taken. এটা পরবর্তীতে থমাস 1915 সালের দিকে ফ্রস্ট হ্যাম্পশায়ারে ফিরে আসার পর এই কবিতাটি লেখেন এবং যে দি রোড নট টেকিন এই কবিতাটির একটি অনুলিপি তার বন্ধুর কাছে পাঠিয়ে দেন। চলো আমরা কবিতাটি এবার পড়ি। দি রোড নট টেকিন, যে পথে হয়নি যাওয়া, বাই রবার্ট ফ্রস্টের লেখা যে পথে হয়নি যাওয়া। টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, দুটি রাস্তা পৃথক হয়ে চলে গেছে এক পাণ্ডুবনে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, আর আমি পারবো না দুটো রাস্তাতেই যেতে। অ্যান্ড বি অন ট্রাভেলার লং আই স্টোড, এবং একলা পথিক আমি যতই ভাবি দাঁড়িয়ে। অ্যান্ড লুকড ডাউন অন অ্যাজ ফেয়ার অ্যাজ আই কুড, আর চেষ্টা করি একটি পথ যতদূর পারি। টু হোয়ার আই বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, কোথায় কত দূরে চলে গেছে। Then took the other as just as fair, অতঃপর যদি অন্যটি ধরি সেটাও সুন্দর। and having perhaps the better claim, আর হয়তো সেটার আবেদন অধিকতর। because it was grassy and wanted, or কারণ সেটিতে ছিল সবুজ ঘাসের শয্যাপাতা। Though as for that passing there, যদিও চলতে গেলে, had wrong them really about the same, একই রকম লাগে। and both that morning equally lay, আর সেদিন সকালে দুটি পথ ছিল সমানভাবে। in leaves no step had trodden black, পাতার মধ্যে পড়েনি কোনো গ্রীষ্মের পদচিহ্ন। আই অ্যাকসেপ্ট ফার্স্ট ফর অ্যানাদার ডে, আমি প্রথমটি রেখেছিলাম অন্যটির জন্য। yet knowing how it leads on to away, অথচ একটি পথ মিশেছে অন্য পথের সাথে। I doubted, আমার সংশয় ছিল, if I should ever come back, কখনো ফিরবো কিনা। I shall be telling this with a sigh, দীর্ঘশ্বাস ফেলে কথাটি বলবো আমি। somewhere as
somewhere as and as hence, কোথাও হয়তো অনেকদিন পর কখনো একদিন, two roads diverged in a wood and I, দুটি পথ চলে গেছে বনে আর আমি, I took the one less traveled by, আমি ধরলাম সেই পথে যে পথে আমি যাই কম, and that has made all difference, আর এতেই দিয়েছে গড়ে পার্থক্য যত। তো দি রোড নট টেকেন কবিতাটি আমরা পড়ে বুঝলাম যে আমাদের সামনে অনেক সময় অনেকগুলো ডিসিশন নিতে হয়, সেগুলো আমরা বুঝে উঠতে পারি না কোন দিকে যাব। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে দুটি রাস্তা, এখানে কবি সংশয় প্রকাশ করছে যে সে কোন রাস্তা দিয়ে যাবে। তো চলো আমরা এর পরে লেসনটা দেখি 10.3.2। এখানে কি বলছে? এখানে বলছে রিড দ্য পোয়েম অ্যাগেইন, কবিতাটি আবার পড়ো এবং guess the meaning of the words to have a better understanding of the poem, কবিতাটি ভালোভাবে বোঝার জন্য এর শব্দ অর্থগুলো তুমি আবার পড়ো। টেক হেল্প ফ্রম ইয়োর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সাহায্য নিতে পারো। টিচার সোর্স এনি আদার সোর্স ইফ নিড এনি, তোমার কোনো সাহায্য হলে অন্য কারো জন্য কাছ থেকে, শিক্ষক, তোমার বন্ধু এবং অন্য কোনো উৎস থেকে সাহায্য নিতে পারো। দেন তারপর মেক সেন্টেন্স উইথ দি ওয়ার্ড অ্যাট লাস্ট কলম, এবং তোমার নিজের একটা যে বাক্য তৈরি করবা সেটা দিয়ে এবং লাস্ট কলমে লিখবা ফাইনালি প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ওয়ান ইজ ডন ফর, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, তুমি সম্পূর্ণটা করে ক্লাসের সামনে উপস্থাপন করবা। তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখানে করে দেওয়া হয়েছে ডাইভার্স অর্থ বিকীর্ণ হওয়া, এর অর্থ কি? মিনিং। দ্বিতীয় কলমে মিনিং দেওয়া আছে টু গো ইন ডিফারেন্ট ডাইরেকশন, অর্থ ভিন্ন ভিন্ন দিকে যাওয়া। এখানে ইউর সেন্টেন্স একটা বাক্য তৈরি করতে বলছে। তো দেখো এখানে প্রথমটা করে দেওয়া আছে উই আর টু সিস্টার, আমরা দুই বোন, বাট আওয়ার টেস্ট অফ ফুড কমপ্লিটলি ডাইভার্সড ফ্রম ইচ আদার, আমরা দুই বোন কিন্তু আমাদের খাবার একজন আরেকজনের থেকে সম্পূর্ণটাই ভিন্ন। পরেরটা দেখো ইয়েলো উড অর্থ হলুদ বন, এর অর্থটা ইয়েলো লিভস, এর অর্থটা আমরা লিখতে পারি ইয়েলো লিভস অর্থ হলো হলুদ পাতা। এ দিয়ে একটা বাক্য তৈরি, আই স এ স্নেক এন্টার ইনটু দ্য ইয়েলো উড, আমি একটি সাপকে হলুদ বনের মধ্যে প্রবেশ করতে দেখেছিলাম। এরপরেরটা দেখো এখানে লেখা আছে ট্রাভেলার অর্থ ভ্রমণকারী, এটার অর্থ আমরা লিখতে পারি এ পারসন হু ট্রাভেলিং, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ভ্রমণ করে বা প্রায় ভ্রমণ করে থাকেন। এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি কি, এ ট্রাভেলার ট্রাভেলস থাউজেন্ড অফ মাইলস, একজন ভ্রমণকারী হাজার হাজার মাইল পথ ভ্রমণ করেন। পরেরটা দেখো বেন্ট শব্দের অর্থ হলো বাঁকানো, এটার অর্থ আমরা এভাবে বলতে পারি শার্পলি কার্ভড, অর্থাৎ তীক্ষ্ণভাবে কোনো কিছুকে বাঁকানো। তো এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি কি, হি বেন্ট ডাউন টু পিক আপ দি বুকস ফ্রম দ্য ফ্লোর, সে মেঝে থেকে বইটি তোলার জন্য নুয়ে পড়লো বা নিজেকে বাঁকিয়ে নিল, সে মেঝে থেকে বই যখন তুলছিল তখন সে নিজেকে বাঁকিয়ে নিল। এরপরে তো দেখো আন্ডারগ্রোথ অর্থ কি? ঝোপঝাড়, এটার অর্থ আমরা কি লিখতে পারি observes and other plants especially under trees in woodland, অর্থাৎ অন্য কোনো গাছের গভীরে বা গাছের নিচে বেড়ে ওঠা যে গাছগুলো, এটাকে আমরা ঝোপঝাড় বলতে পারি। তো এ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি হি ক্লিয়ারেড এ পথ দো দ্য আন্ডারগ্রোথ, সে লতাপাতাযুক্ত একটি পথকে পরিষ্কার করলো। পরেরটা দেখো ক্লেম অর্থ দাবি করা, তো এটার অর্থ আমরা লিখতে পারি এ ডিমান্ড ফর সামথিং, অর্থাৎ কোনো কিছুর জন্য দাবি পোষণ করা। এখানে আমরা বাক্য তৈরি করব কি, হি ওয়াজ ডর্স বাই দ্য ক্লেম দ্যাট হি হ্যাড ক্রিমিনাল, অপরাধীদের সাথে তার যোগসূত্র আছে এমন দাবিতে বিভ্রান্ত করা হয়েছিল,
অপরাধীদের সাথে তার যোগসূত্র আছে এমন দাবিতে বিভ্রান্ত করা হয়েছিল। পরেরটা দেখো, ওয়্যার অর্থ পরিধান করা। এখানে এর অর্থ আমরা দিতে পারি ক্লোথিং সুইটেবল ফর এ পার্টিকুলার পারপোজ, নির্দিষ্ট উদ্দেশ্যে পরিধান উপযোগী কোনো পোশাক। এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। শি হ্যাজ সাম টপস ফর ওয়্যার ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় পরার জন্য তার কিছু টপস আছে। পরেরটা দেখো, লে লে টু প্লেস অর পুট, অর্থাৎ স্থাপন করা বা রাখা। লে অর্থ হলো শায়িত করা, তো এটাকে আমরা অর্থ হিসাবে লিখতে পারি স্থাপন করা বা রাখা, টু প্লেস অর পুট। এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি কি, দেখো, দে ডিসাইড টু লে দ্য ফ্রেশলি ব্লকড কুকড ইন দ্য রক, তারা সতেজ তাজা বিস্কুটগুলোকে একটি তাকে রাখার সিদ্ধান্ত নিল। পরেরটা দেখো, সাই সাই অর্থ দীর্ঘশ্বাস। এর অর্থ আমরা লিখতে পারি এ লং ডিপ অ্যাডিয়েবল ব্রিথ, অর্থাৎ গভীর শ্রবণযোগ্য নিঃশ্বাস। হি লেট আউট এ লং সাই অফ ডিজাফার, সে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়লো। এটা আমরা বাক্য হিসেবে তৈরি করতে পারি। এবং সর্বশেষ দেখো, ডাউট অর্থ সন্দেহ পোষণ করা, সন্দেহ রাখা। এটার অর্থ আমরা লিখতে পারি ফিল আনসার্টেন অ্যাবাউট, অনিশ্চিত বোধ করা। এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি হি ডাউট অফ হিজ অ্যাবিলিটি, সে তার সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।